হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের সকালটা এখান থেকে শুরু হোক। এখন বাজে সকাল 8টা আর আমি সবে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে জাস্ট চোখে মুখে একটু জল দিয়ে এসেছি, এসে রান্নাঘরে ঢুকে গেছি। কারণ কালকের এই রাত্রেবেলা আমার একটু রান্না করতে হয়েছিল। রান্না কেন করেছি সেটাও তোমাদেরকে বলবো। হঠাৎ করে আমার ছেলে মনে হয়েছে একটু ইলিশ ভাপা খাবে, তাই সন্ধেবেলা বাবাকে নিয়ে বাজারে চলে গেল। বাজারে গিয়ে সেখান থেকে দুটো ইলিশ এনেছে, ওই 750-800 করে ওজন হবে। দুটো ইলিশ এনেছে, সেই দুটো ইলিশ রাত্রেবেলা আমার ভাপা করে খাওয়াতে হয়েছে। আর রান্না মানে বুঝতেই পারছো, রান্নাঘর তো নোংরা হবেই। আর যদিও আমার মতন এরকম ছোট্ট রান্নাঘর হয়, অবশ্যই নোংরা হবে। আর বেশি করে নোংরা হয়েছে এই কারণ অনেকটা পরিমাণে সবজি বাজার, মানে ওই যে 15 দিনের সবজি বাজার, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মানে 15 দিনে আমাদের যতটুকু বাজার লাগবে ততটুকু সব বাজার করে নিয়ে এসেছে। সেই বাজারগুলো মানে ওর জন্য করে আমার আরও একটু রান্নাঘরটা নোংরা হয়ে গেছে। যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠতেও প্রচুর লেট হয়ে গেছে, কারণ আমি রাত্রে করে ভিডিও এডিট করি। আর ভিডিও এডিট করে ঘুমাতে ঘুমাতে 12টা-1টা বেজে যায়। আর আমার ভিডিও এডিট করা হয়, এদিকে সোনাইয়ের পড়াও হয়, সোনাইয়ের সাথে আমারও জাগতে হয়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরে যতটুকু নোংরা এদিক ওদিক ছিল সবগুলোই পরিষ্কার করে নিয়েছি। মানে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, জাস্ট গ্যাসটা মুছতে হবে এখন। আর এই যে কৌটাগুলো দেখছো, এই কৌটাগুলো আমি মিশো থেকে কিনেছি। তো আমার আগের কোনো ভিডিওতে আমি এগুলো দেখিয়েছিলাম, যখন ফার্স্ট টাইম আমি নিই তো তখন দেখিয়েছিলাম। তো এই কৌটাগুলো না খুবই ভালো রান্নাঘরের জন্য, মানে দুটো করে দেয়, বাই ওয়ান গেট ওয়ান ছিল, ফ্রি ছিল। তাই আমি অর্ডার করেছিলাম, আমার দুটো কৌটা এসেছিলো এরকমই। একটাতে মানে 6টা করে থাকে, 6টা করে খোপ থাকে। তো 6টা করে মানে দুটো কৌটা, প্রচুর মানে জিনিসপত্র রাখার জায়গা পড়েছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি বেশ খানিকটা মুদিখানার বাজার করে নিই, যেমন কালো জিরে, 5 ফোড়ন, সর্ষে, হলুদ, লঙ্কা, যা যা লাগে আর কি। তো এই যে প্যাকেটগুলো ঢালছি, এই প্যাকেটগুলো কালকের আনেনি, এই প্যাকেটগুলো অন্য একদিন নিয়ে এসেছিলাম। তো অর্ধেক অর্ধেক করে ঢেলেছিলাম, ঢালার পরে এইরকমভাবে মানে অর্ধেকটা ঢেলেছি, আবার অর্ধেকটা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তো আজকে সেগুলোকে ঢেলে নেবো, আর গোটা প্যাকেটগুলো বড় কৌটোর মধ্যে রেখে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটার মধ্যে আমি লঙ্কা, হলুদ, জিরে, 5 ফোড়ন, গুঁড়ো জিরে, গরম মশলা এগুলো রাখি। মানে ওগুলো হচ্ছে কি বলতো, যেহেতু গুঁড়ো মশলা তো পুরো জিনিসটা হয়ে থাকে, ওর জন্য একটাতে ওইগুলো রেখেছি। আর এই একটা দেখতে পাচ্ছ পরিষ্কার করে রেখেছি, এর মধ্যে আমি সর্ষে, পোস্ত, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো রাখি। দেখো, একটা জিনিস সবসময় জানবে, রান্নাঘরে যত সিম্পল জিনিস সুন্দর করে গুছিয়ে রাখবে তত দেখতে ভালো লাগে। যাই হোক, তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলার জায়গায় সব কিছু গোছানো হয়ে গেছে। আর দেখবে রান্নাঘর পরিষ্কার করার পরে না মনে না আলাদা একটা শান্তি লাগে। তো যাই হোক, এখানে দেখো আমি মশলার জায়গা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি গ্যাস মুছতে। কারণ গ্যাস নোংরা হয়ে থাকলে না আমি একদম পছন্দ করি না, কারণ রান্নাঘরের যদি গ্যাসটা নোংরা হয়ে থাকে সেটা খুব একটা ভালো দেখায় না। যাই হোক, আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে এখানে নিচে বসে পড়েছি। আজকের ওই যে বললাম যে কালকে রাতে আলু, পেঁয়াজ, আদা, রসুন, সবজি, মানে 15 দিনের যা যা বাজার লাগবে সেগুলো সব নিয়ে এসে সেগুলো এখন গোছাবো। আর আলুর ঝুড়ির মধ্যে দেখো এই একজন ব্যক্তি উঠে পড়েছে। এই ঝুড়িটা একই রকম দেখতে, আমার ঘরে 3খানা ঝুড়ি আছে, একটা বেগুনি কালার আর দুটো সবুজ কালার। ওরও একটা এরকমই ঝুড়ি আছে, যে ঝুড়িটা ওর জন্মের পরে থেকে ওই ঝুড়িটার মধ্যে ওর বিছানা করা থাকে, ও আর ওর মা ঘুমাতো। তারপর মা তো এখন থাকে না, এখন ও ঘুমায়, ওই জন্য করে ও ভাবলো কি এই ঝুড়িটা ওর, যার জন্য করে ওই ঝুড়িটার মধ্যে এসে বসেও গেছে, মানে নামতে চাইছিল না। আমি তো জোর জবরদস্তি ওই যে নামিয়ে দিলাম, তবু নামতে চাইছে না, মাঝে মাঝে এসে এসে উঁকি ঝুঁকি দিয়ে দেখছে। তো যাই হোক, মানে ঝুড়িটার মধ্যে প্লাস্টিক পেতে নিলাম, খবরের কাগজ পেতে নিলাম, নিয়ে এখন আলুগুলো রাখবো। আর আলু নিয়ে এসেছে 5 কেজি আলু নিয়ে এসেছে, কারণ 5 কেজি আলুতে আমার 15 দিন মোটামুটি হয়ে যাবে। যদিও কম পড়ে একটু আধটু, তখন দোকান থেকে
1 কিলো আনা হবে কোনে। তো আমি বলেছি 5 কেজিই নিয়ে আসো, কারণ এখনকার আলু খুব একটা ভালো নয়। এত মানে ভিতরে মানে উপরে আলুটা দেখতে একদম চকচক করে, কিন্তু ভিতরে আলুগুলো এমনভাবে পোকা মানে ফাঁপা হয়ে থাকে আর কালো হয়ে থাকে, তো মানে আলু কিনেও এখন কোনো লাভ হচ্ছে না। তো যাই হোক, আমি ওই জন্য বলেছিলাম যে বেশি করে এনো না, 5 কেজিই আনো। আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুনগুলো আমি কোনো ঝুড়িতে রাখবো না, এই যে আমার ফ্রিজের একটা ড্রয়ার সিস্টেম আছে না, আমি এর মধ্যেই রাখি, তাহলে কি হয় ভালোই থাকে। তো যাই হোক, এখানে দেখো প্রত্যেকটা খোপের মধ্যে আমি পেপার পেতে নিয়েছি। আগেও পাতা ছিল, সেগুলো ময়লা হয়ে গেছে, সেগুলোকে ফেলে দিয়ে ঝুড়িটাকে পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে পেপার পেতে আবার এইগুলো রাখছি। আর আদা খুব বেশি আনেনি, কারণ আদার দাম প্রচুর নাকি, তো যার জন্য করে রসুনটা একটু বেশি করে এনেছে আর আদাটা কম করে এনেছে, কারণ আদার আর পেঁয়াজের নাকি প্রচুর দাম বেড়ে গেছে, যার জন্য করে একটু কম কম করে নিয়ে এসেছে। নয়তো পেঁয়াজটা আমাদের ঘরে বেশি লাগে, যার জন্য করে পেঁয়াজটা বেশি নিয়ে আসে, কিন্তু আজকে দেখলাম পেঁয়াজ কম এনেছে। তো যাই হোক, ওদিকে আদা রসুন পেঁয়াজ আলু এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে এখন চলে এসেছি সবজির কাছে, মানে সবজিগুলো গোছাতে হবে। কারণ দেখো 15 দিন যখন আমার এই সবজিগুলো খেতে হবে, তো 15 দিনের মতন করে আমাকে গুছিয়ে রাখতে হবে, তাই না? আর এই সবজি গোছাতে গিয়ে একটা খুব সুন্দর জিনিস এনেছে তোমাদের দাদাভাই, এই যে কচুরলতি। কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে, আর কি দিয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। অনেকে অনেক রকম জিনিস দিয়ে রান্না করে, জানো তো। আমার না কচুর ডাঁটা, কচুর লতি, কচুর পাতা এগুলো ভীষণ প্রিয় জিনিস আমার। মানে কচুর কোনো মানে আইটেম হলে আমি ওটা দিয়েই ভাত খেয়ে নিই, আমার আর কিছু লাগে না। যাই হোক, এখানে অনেক রকমের সবজি এনেছিল, কচুর লতিটা এনেছিল, আবার চিংড়ি মাছও এনেছিল, ইলিশ মাছও এনেছিল, আর এনেছিল হচ্ছে তোমার একটা সিলভার কাপ মাছ, আর কয়েকটা তেলাপিয়া মাছ, বড় বড় যে লাইলেন টেকাগুলো ওইগুলো। মানে আমার মোটামুটি এই সপ্তাহটা মাছ আর কিনতে হবে না। তো মাছগুলো ধুয়ে ধুয়ে আগের দিনে ওই যে রাত্রেবেলা সব দিয়েছিল, আমি সব কৌটো ভরে ফ্রিজে রেখে দিয়েছি। ওটা তোমাদের সাথে শেয়ার করছি না, যেদিন রান্না করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি মাছ নিয়ে এসেছিল, রান্না করছি। তো যাই হোক, আজকের রান্না করব হচ্ছে কচুরলতি আর চিংড়ি মাছ, আর রান্না করব হচ্ছে কুমড়ো পুঁই শাক আলু দিয়ে, আর সিলভার কাপ মাছের মাথা আর ডিম দিয়ে ডালনা। আর হচ্ছে কারণ এই রান্না দুটো তোমাদের দাদাভাই আমাকে করতে বলে গেছে, কারণ কচুরলতি রান্না হলে আমাদের বাড়িতে আর কেউ কোনো তরকারি খাবে না, জাস্ট ওটা দিয়েই খেয়ে সবাই উঠে যায়। তাও ওই একটা ডালনা করতে বলে গেছে, ওটাই করব। আর খুব ইচ্ছা করে, সোনাইও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ। যেহেতু 500 চিংড়ি মাছ এনেছে, অনেকটাই চিংড়ি মাছ, ভাবছি কিছুটা রেখে দেবো, ভাবছি এখন আর রাখবো না। এই যে ভেন্ডি এনেছে দেখেছি, ভেন্ডি এনেছে মানে একটুখানি ওই যে অর্ধেকটা চিংড়ি হচ্ছে তোমার কচুরলতিতে দিয়ে দেবো 250 গ্রাম মতন, আর 250 গ্রাম মতন এই যে একটু ভেন্ডি নিয়ে ভেন্ডি দিয়ে একটু ভাজা ভাজা করব। টমেটো ভেন্ডি একটু পেঁয়াজ এসব দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়ে যদি সুন্দর করে তুমি চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করো, তো যেমন ভেন্ডি ভাজে, তবে ভাজার ভেন্ডিগুলো গোল গোল কাটে, আর এগুলো তুমি হচ্ছে একটু লম্বা লম্বা করে 4 ফালি 2 ফালি করে কাটলেই হবে। আমাদের বাড়িতে এইভাবে সোনাইয়ের আমি খেতে ভালোবাসি। আমাদের আবার খুব একটা বেশি ঝোল ঝাল পছন্দ হয় না, একটু ভাজাভুজি খেতে আমরা অনেক পছন্দ করি। যাই হোক, এদিকে সবজিগুলো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সেই পরশু দিনের কিছু ভাত ছিল আর কিছু তরকারি ছিল, ওগুলো ফ্রিজের মধ্যে ছিল। দেখো ফ্রিজের মধ্যে যখন 3-4 দিন হয়ে যাবে, তো সেই খাবারগুলো খাওয়া উচিত নয়। আমি যতটুকু বুঝি গরম করে খেলেও আমার মনে হয় খাওয়া উচিত নয়। আর যেহেতু খাবারগুলো আমি সব ঢাকা দিয়ে রেখেছিলাম, খাওয়াও যেত, তা আমি ভাবলাম ছাড়ো, এগুলো হচ্ছে মানে ইয়ে করে ফেলে দিই। মাছ মানে আমাদের এখানে একটা পুকুর আছে, পুকুরে ফেলে দিলে মাছে তবু খেতে পারবে। তো যাই হোক, ফ্রিজের মধ্যে অনেক লেবু দেশে থেকে যে এনেছিলাম, লেবুগুলো অনেক শুকিয়ে গেছে, সেই লেবুগুলোও কিছু কিছু ফেলে দিলাম, তো দিয়ে সব গুছিয়ে নিলাম। আর ওই যে অনেক দিন আগে কিছু হচ্ছে ইয়ে নিয়ে এসেছিলো, উচ্ছে এনেছিল, কিছুটা রান্না করেছি আর কিছুটা ছিল, এই দেখতে পাচ্ছ কয়েকটা আছে। তো ভাবছি কি আজকেরে আর করব না, কিন্তু কালকেরে এই ইয়েটা উচ্ছে কটা আলু দিয়ে একটু ভেজে নেবো। আজকের যেহেতু 3টে তরকারি করছি, ওর জন্য করে আজকের আর উচ্ছে কটা রান্না করব না, কালকেরেই করে নেবো। যাই হোক, এদিকে দেখো কিছুটা লঙ্কা এনেছিল, লঙ্কাটাও তুলে নিলাম। আর আমি না ঝুড়ি সব ভেঙে গেছিলো আমার ঘরে, ঝুড়ি কিনতে কিনতে বেশ অনেকটা পরিমাণে, অনেকগুলোই ঝুড়ি হয়ে গেছে, অনেকটা পরিমাণে না, বেশ 5-6খানা মতন ঝুড়ি হয়ে গেছে। আর এই যে ছোট ছোট পুঁই শাকগুলো দেখছো, এগুলো হচ্ছে 3 দিন আগে ডাক্তার বৌদি দিয়ে গেছিলো, কিছুটা পুঁই শাক আর কিছু
কিছুটা হচ্ছে কুমড়ো, মানে ওই যে মিষ্টি কুমড়োর ডগা। তো মিষ্টি কুমড়োর ডগা দিয়ে আমি হচ্ছে ইয়ে করে নিয়েছি, মাছের ঝোল করে খাওয়া হয়ে গেছে। আর পুঁই শাকটুকু রেখে দিয়েছি, আজকেরে রান্না করব, ওই চচ্চড়ির সঙ্গে কেটে দিয়ে দেবো। যাই হোক, ওদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘরদোরের অবস্থা তো মানে চোখে দেখার মতন না, এতটা পরিমাণে নোংরা হয়ে আছে। ভাবলাম বারান্দাটা যেমন আছে তেমন থাক, আগে ঘরের ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর তোমরাই জানো তো, ভাড়া ঘর মানে যারা রেন্টে থাকে তারাই একমাত্র জানে যে এক ঘর এক বারান্দার মধ্যে থাকার কতটা কষ্ট। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি স্টিকারগুলো মেরেছি এখান থেকে না, তোমরা তো আগের অনেক ভিডিওতে দেখেছো, একটা দিদিভাই কমেন্টও করেছে যে দিদিভাই এখানে কিছু স্টিকার মেরে নাও, তাহলে বালি পড়বে না। আমি বলেছিলাম একবার একটা ভিডিওতে যে এইভাবে এখানটায় প্রচুর পরিমাণে নোনা ধরে বালি পড়ছে, বাড়িওয়ালাও কোনো কিছু গুরুত্ব দেয় না। সত্যি কথা বলতে নিজের সব কিছু থাকতে আজকের কাজের জন্যে, বাচ্চাদের পড়াশুনোর জন্যে বিদেশ বিভূমিতে আমাদের পড়ে থাকতে হয়, জানো তো। আর লোকে এমন ব্যবহার করে যেন আমরা একদম ভিখারি, আমাদের কিচ্ছু নেই, আমাদের খাওয়া হয় না, জানো তো। যাই হোক, মানুষের ধ্যান ধারণা আমরা তো আর ভাঙাতে পারবো না, কারণ তাদেরও যেমন অনেক কিছু আছে, আমরাও নিঃস্ব নই, আমাদেরও সব কিছু আছে। কিন্তু এই যে ভাড়া থাকি বলে না, মানুষে অনেক অনেক ছোট নজরে দেখে। যাই হোক, এখানে আমার ঘরের ভিতরটা ঝাড় দিয়ে বারান্দায় চলে এসেছি, এসে দেখলাম বেশ খানিকটা রোদ বেরিয়েছে, জানো তো। আর এই জামা কাপড়গুলো আমি আগের দিন কেচে রেখেছিলাম, তো রাত্রেবেলা বাইরে রাখিনি, আর তুলে নিয়েছিলাম, কারণ জল সরে গেছিলো, তুলে নিয়েছিলাম। নিয়ে আজকে সকালবেলা উঠেই দেখছি মানে রোদ বেরিয়েছে, ঝপঝপ করে মেলে দিয়েছি। দেওয়ার পরে মানে কি বলবো, আমার কি যে কপাল বেলা, এই জামা কাপড়গুলো যদি ভেজা থাকতো আমি একটাও শুকাতে পারতাম না। যাই হোক, একটু পরিমাণে রোদ দিয়েছে, মানে ঘন্টাখানিক রোদ দেওয়ার পরে আমার কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, আর কিছুটা ভিজে ছিল। ভিজি বলতে হালকা হালকা স্যাঁকস্যাঁকে ছিল, ওগুলো আমি ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। আর কীরকমভাবে মেঘ করে এসেছে দেখো, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। ছোনাই স্কুলে গেছিলো, আগের দিনের বেশ কিছুটা জামা কাপড় ছিল, জামা কাপড়গুলোও ওখানে গামলায় ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, এখান থেকে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি এখন নিয়ে সব ঘরের মধ্যে ভাঁজ করে নেব, আর যেগুলো হচ্ছে ভিজে আছে সেগুলোকে নিয়ে আমি ঘরের মধ্যেই মেলে দেব, কারণ বারবার দৌড়ে দৌড়ে তুলতে আসতে ভালো লাগছে না, জানো তো। মানে কি বলবো, কন্টিনিউ ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভালো লাগে বলো তো। তো যাই হোক, এখনো পর্যন্ত তো বৃষ্টিটা অতটাও জোরে আসেনি, সব জামা কাপড়গুলো বাইরে মেলা আছে। আমি এদিকে বসে গেছি সবজি কাটতে, কারণ এই যে কচুরলতি কাটতে না প্রচুর টাইম লাগে, জানো তো। তো ভাবলাম কি, আমি যখন বসে আছি আর একটু হালকা রোদও দিয়েছে, জামা কাপড়গুলো একটু গরম হোক, আমি একটুখানি সবজিগুলো কেটে গুছিয়ে নিই। এখন বাজে তোমার 10টা, আমি ঘরটর পরিষ্কার করে মুছে মেছে গুছিয়ে নিয়ে চলে এসেছি সবজি কাটতে। ওই যে গ্যাসের টেবিলের ওপরে সব কিছু বের করে রেখে দিয়েছিলাম, এগুলো যেহেতু আজকে রান্না করব ওর জন্য করে এগুলো আর আমি ঘরের মধ্যে মানে ফ্রিজের মধ্যে তুলিনি, সব কিছু বাইরে গ্যাসের টেবিলেই রেখে দিয়েছিলাম। তো সেগুলোকেই এখন কেটে কুটে পরিষ্কার করে নেবো। আর দেখবে, আমার একটা বাজে অভ্যাস আছে, আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করতে বসি না, রান্না বসিয়ে দিয়ে এটা ওটা সেটা কাটতেই থাকি। জানি না কেন, এটা আমার একখানা খুব বড় বাজে অভ্যাস। আজকের ভাবলাম কি না, যেহেতু বসে আছি আর রোদ আছে, হাতে কাজ নেই, আর জামা কাপড়গুলো 11টার জল এলে তবে কাচবো, তার জন্য করে ভাবলাম সবজিগুলো কেটে নিই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ওই যে পুঁই শাক, বললাম আজকে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে রান্না করব, ডালনা করব। তো আগের দিনে ওই যে 500 মতন কুমড়ো নিয়ে এসেছিলো, অল্প খানিকটা দেবো আর একটু রেখে দেবো, কালকের একটু ভাতে দেবো, কারণ মিষ্টি কুমড়ো ভাতে দিয়ে খেতে না খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে পুঁই শাক আমি সব দেবো না, পাতা কিছুটা দিয়েছি, কিছুটা কুমড়ো দিয়েছি, দুটো আলু কেটে দিয়েছি, আর হচ্ছে পুঁই শাকের গোড়ার দিকের ডাঁটাগুলো দেবো, আর আগার দিকে ডাঁটাগুলো রেখে দেবো। যেদিন মাছ রান্না করব, মাছের সঙ্গে ঝোল করে খাবো। আমার না যে কোনো ডাঁটা মাছের সঙ্গে ঝোল করে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ঝটপট করে এদিকে কাজ করে নিচ্ছি। আর সোনাই আজকে স্কুলে যাবে না, কারণ ওর সোমবার থেকে হচ্ছে মক টেস্ট শুরু হবে, যার জন্য করে ও আর হচ্ছে আজকের স্কুলে যাবে না, বলছে একেবারে সোমবারে যাব। আমি ওকে একটু বকাঝকা করে এসে বসলাম। বাচ্চারা বড় হয়ে গেলে না আর মা বাবার কথা শুনতে চায় না, যদিও আমার শোনাই তেমন একটা না, কিন্তু এখন রিসেন্ট এমন একটা হয়েছে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে ঘুরতে মানে মুখে মুখে তো চোবরা করে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ধ্যাতামি করে, যে একটা কথা আগে যেমন বললে শুনতো, এখন হচ্ছে আর শোনে না। তো
বন্ধু বান্ধবদের সাথে মিশতে মিশতে না এখন এমন হয়ে গেছে, একদম কথা শুনতে চায় না। তবে মুখে মুখে চোবড়াও করে না, কিন্তু ওই যে হ্যাঁকাতি করে, এটাই সব থেকে বড় খারাপ লাগে জানো তো। মাঝে মাঝে না খুব রাগ হয়ে যায়। তবে ছোটোবেলা থেকে কোনোদিন ওকে মারিনি তো এখন আর গায়ে হাত তুলতে খুব খারাপ লাগে। কারণ আগে তো ছোটো ছিল যখন বদমাশ ছিল না, এখনও বদমাশ নেই। ওই যে অনেক সময় না আমার চোখে থেকে ওর মানে আমি চোখ যখন বের করে চিৎকার চেঁচামেচি করি তখন ও ভীষণ ভয় পেয়ে যায়। যাই হোক, ছেলে মেয়ে বড় হলে একটু তো অন্যরকম হয়ে যায়। আর তারপরে যখন হচ্ছে 5 জায়গায় 5টা ছেলে মেয়ের সাথে মেশে তখন আরোই হয়ে যায়। যাই হোক, এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেল। কুমড়ো পুঁই শাক কাটা হয়ে গেল। এদিকে এখন আমি কচুরলতি কাটতে বসেছি। আর কচুরলতি কাটতে গেলে না বড্ড সমস্যা হয়। আর কী সমস্যা সেটাও বলছি। কচুরলতি কাটতে গিয়ে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করবে, যদি তোমার হাত চুলকায় তাহলে ভাববে লতিটা ভালো নয়, কিন্তু যখন কাটার সময় হাত চুলকাবে না তখন ভাববে লতিটা খুবই ভালো। যাই হোক, আজকের আমাদের যে লতিটা এনেছে লতিটা খুবই ভালো। আমি যে কাটছি এত ঘাঁটাঘাঁটি করছি আমার একটুও হাত চুলকাচ্ছে না। লতিটা সত্যিই ভালো। আর রান্না করেছি যখন, রান্না করে খাওয়ার পরেও তো সত্যিই অসাধারণ লেগেছে। একটুও মানে হাত পা চুলকায়নি, গলা চুল ধরেনি, একদম ভালো ছিল। তো যাই হোক, ওই জন্য করে আর আমি কচুরলতি, আর এমনিতে কচুরলতি খেতে খুব ভালো। দেখতে পাচ্ছ হাতগুলো কীরকমই মানে কালো হয়ে গেছে, যে আঙুলগুলো না সব কালো হয়ে গেছে, তবে চুলকায়নি জানো তো, এটাই ভালো লাগে। তো যাই হোক, এখানটায় আমাদের বাড়িতে হচ্ছে কচু জিনিসটা না এমন একটা, কচু খেলে প্রচণ্ড পরিমাণে পেট পরিষ্কার হয়। তো যাই হোক, এদিকে দেখো আমার সবজি কাটতে কাটতে চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি। আমি সবজি কাটা যেমন তেমন করে ওরকম রেখে দিয়েছি, তবে কাটাকুটি সব হয়ে গেছিলো আমার, সব কাটাকুটি হয়ে গেছে, অল্প কিছুটা বাকি আছে। সেই সময় বৃষ্টি এসেছে, দেখো কীরকম মুষলধারায় বৃষ্টি এসেছে। তবে ঠাকুর করে আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এটাতেই আমার ভীষণ ভালো লাগছে। মানে বৃষ্টি আসার আগে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এদিকে দেখো আমি রান্না করব এবারে। এই যে কচু পুঁই শাক এগুলো সব কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আর বৃষ্টি এসেছে। তো যাই হোক, এবারে আমি রান্না বসাবো। আর এদিকে দেখো মাছের মাথা, ডিম এগুলো সব বের করে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটা দিয়ে হচ্ছে ডালনা করব। আর চিংড়ি মাছটা এখনও বের করিনি, বের করব। আর কচুর লতির সঙ্গে একটা ছোট্ট মতন দেখে আলু কেটে দিয়েছি, কারণ আলু না দিলে না শুধু কচুর লতিটা একটু কেমন হয়ে যাবে। যাই হোক, এদিকে দেখো ফ্রিজে আদা রসুন বাটা ছিল, সেটাও বের করে নিয়েছি। আর হচ্ছে এদিকে চিংড়ি মাছটাও বের করে নিয়েছি। আর 500 চিংড়ি মাছ আমার মনে হয় কম দিয়েছে জানো তো, মানে কইটুখানি কেটে কুটে একটুখানি হয়েছে। যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে বৃষ্টিটা হালকা একটু কমে গেছে, মানে যেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছিল সেটা কমে গেছে। তার যে জামা কাপড়গুলো শুকনো ছিল সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আর যেগুলো হালকা হালকা একটু নরম ছিল সেগুলোকে নিয়ে ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে মেলে দিয়েছি। যাই হোক, দেখো যেমন অবস্থা তেমন ব্যবস্থা।